আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজ বৃহস্পতিবার। তো আমি এখানে একটা কামিজ কাটিং শুরু করলাম। এটা মানে কাটিং করা শেষ, শুরু না, শেষ পর্যায়ে কামিজ আর সালোয়ার কাটিং করব আমি। এটা কাটিং করে আজকে সেলাই করে নেব। কাল হচ্ছে শুক্রবার, তো ভাবলাম আজকে একটা কামিজ কাটিং করে নিই, কালকে পরতে পারবো। শুক্রবারের দিন, বন্ধের দিন আছে। আর আমি অনেক দিন ধরে আমার নিজের জন্য কোনো জামা কাপড় সেলাই করি না, তো এর জন্য আর কি আজকে করে নিলাম। আর এই ভিডিওটা আমি করিনি, মানে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি এখন ভিডিও করব কামিজ কাটিংয়ের। তো আমার ছেলে করে দিয়েছে ভিডিওটা। তো আমার ছেলে হচ্ছে অনেক ছোট, ও যেহেতু ভিডিও করে দিয়েছে এই জন্য আর ভিডিওটা আমি ডিলিট করিনি, এটা আমি এডিট করে নিয়েছি। এই ভিডিওটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার এই ছোট্ট ছেলেটা আমাকে ভিডিও করে দিয়েছে, এই জন্য এই ভিডিওটা নেওয়া, যাতে আমি পরবর্তীতে যখন এই ভিডিওটা দেখি আমার স্মরণ হয় যে আমার এতটুকু ছেলেও আমাকে মানে ছোটোবেলায় অনেক হেল্প করতো। ওরা হচ্ছে আমার মেয়ে আছে একজন আর ছেলে একজন, দুই ছেলে মেয়ে আমার। ওরা অনেক ছোট ছোট, মেয়েটার বয়স 6 বছর আর ছেলেটার বয়স 4 বছর। তো ওরা এখন আমাকে ছাড়া এক পাও এগোতে পারে না, মানে কোথাও যেতে হলে বা খাওয়া দাওয়া যে কোনো কাজে মাকে দরকার হয়। তো একদিন তো বড় হয়ে যাবে আর একা একা দেশ বিদেশ ঘুরে বেড়াবে, তখন আমার এই ছোট্টবেলায় যে আমার ছেলে মেয়েকে নিয়ে কাটানো যে দিনগুলো, এই দিনগুলো মনে করে হাসবো আমি একা একা হয়তো বসে বসে। তো এই দিনগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, ছোটোবেলায় যে আমার ছেলে মেয়েদের সাথে কাটানো এই দিনগুলো, অথবা সব মায়েদের কাছেই স্মরণীয় হয়ে থাকে এই ছোটোবেলার বাচ্চাদের যে সাথে থাকা যে দিনগুলো সেগুলো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কামিজ কাটিং এবং সেলাই সবই কমপ্লিট হয়ে গেছে। আমার সালোয়ারও কাটিং সেলাই করে নিয়েছি, সব হয়ে গিয়েছে। সব কিছু আমি ভিডিও করে নিই, এখন আমি ভাঁজ করে রেখে দিব। সিম্পলভাবে সেলাই করেছি, কোনো ডিজাইন করা হয়নি। এটা মানে একটা গজ কাপড় ছিল, নিচের দিকে প্রিন্ট করা, হাতায় আর নিচে প্রিন্ট পড়েছে। আর পাজামারও প্লাজো নিচের সাইডে একটু প্রিন্ট পড়েছে। আর এটা হচ্ছে পরের দিন। এখানে আমি আজকে যেহেতু শুক্রবার মুরগির মাংস রান্না করব, তো মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে শুধু লেগ পিস আছে, আমি লেগ পিসগুলো মানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে লেগ পিস। মুরগির মাংস রান্না করলে শুধু লেগ পিস চায়, ওরা মনে করে যে মুরগিতে শুধু লেগ পিসই থাকে, ওরা অন্য কোনো মাংস দিলে খেতে চায় না। লেগ পিসের জন্য কান্নাকাটি করে, দুজন দুইটা করে চায়। তো দুই বেলা করে এরকম দেওয়া যায় না। তো এখানে হচ্ছে আমি বোতলগুলো ভরে নিব, মানে মাংসগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করবো। এর আগে হচ্ছে আমি কিছুটা কাজ করে নিতেছি। এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পুরাতন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখানে আমি ভাত রান্না করবো, এই জন্য চাল ধুয়ে নিচ্ছি। শীতকালের দিনগুলো অনেক ছোট হয়, কাজ করে সারা যায় না, অনেক লেট হয়ে যায়। আজকে শুক্রবার অনেক কাজ করতে হয়েছে আমার, অনেক ধোয়া মোছা ছিল। তারপর ফাঁকে ফাঁকে রান্না করে নিয়েছি, মানে ধোয়া মোছাও করছি আর রান্নাটাও করছি, দুটোই করতেছি। আজ খুব একটা রান্না নাই আমার, ভাত রান্না করব আর মুরগির মাংস রান্না করব আর একটা সবজি ভাজি করব। সেগুলো আমি কেটে নিয়েছি, একবারে কেটে ধুয়ে নিয়েছি, মানে বাটটা বসিয়ে দিয়েও যাতে আমি ঘরের কিছু মোছা টাছার কাজ করতে পারি, এই জন্য আর কি সব কেটে একবারে গুছিয়ে নিয়েছি। এখন রান্নার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। তা আমার মানে ভিডিও করার মতো কোনো স্টার নাই, এই জন্য আমি সব ধরনের ভিডিও করতে পারি না এখনও। তো আস্তে আস্তে করবো, আপনার সাথে সব কিছু শেয়ার করব, যেহেতু আমি এখন এখানে কাজ করি নিয়মিত। তো সব ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করব, আমি প্রতিদিন যে কাজগুলো করি। এখানে চালটা আমার ধোয়া হয়ে গিয়েছে, তো ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা তো হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা ভাজি করব।
এখানে আলু, সিম আর ফুলকপি কেটে নিয়েছিলাম আমি। তো এখানে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তো এখানে পেঁয়াজে কাঁচামরিচ, তারপরে লবণ দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না, কারণ কাঁচামরিচ দিয়েছি আমি অনেকগুলা। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা তেমন একটা ঝাল খেতে পারবে না, এর জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। তো ভাজিগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখানে আমি তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম, তো এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি আলু, এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আলু দিয়ে দিব, কারণ ব্রয়লার মুরগি এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো আলু আর মুরগির মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আর কি আলুটাও দিয়ে দিলাম। তো আমার সব কিছু রান্না করা হয়ে গিয়েছে। এখন ঘরটা মুছে নিব, বেসিনটা একটু ধুয়ে নিতেছি আমি। বেসিন ধুয়ে ঘর মুছে আমি গোসল করতে চলে যাব। তো গোসল করে চলে এসেছি আমি। এখন জামা কাপড়গুলো রোদ দিয়ে দিব। আজকে বন্ধ, শুক্রবার, এই জন্য স্কুল ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছি আমার ছেলে মেয়েদের। তো এগুলো সব আমি এখন মেলে দিতেছি। আজকে আমার গোসল করতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আজ শুক্রবার অনেক কাজ করছি বললাম আপনাদেরকে। তো গোসল করতে করতে প্রায় 3টার উপরে বেজে গেছে। তো গোসল করে কাপড় চোপড় দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে এটা আমার গ্রামের বাড়ির ভিডিও। এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে পাঠিয়েছে। আমি যখন প্রথমে ভিডিও করতাম, আপনার ভাইয়া অনেক বকাবকি করতো, ভিডিও করতে দিত না। এখন দেখি আমি করি, যেহেতু যতই বকাবকি করুক না কেন ভিডিও করি, তো এর জন্য আর কিছু বলে না। আর নিজে হচ্ছে গ্রামে থাকে এখন আপনাদের ভাইয়া, আমি শহরে থাকি। গ্রামে থেকে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে, তো বলেছে দেখো তোমার কোনো কাজ আসে কি না। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, এটা আগে নৌকা দিয়ে চলাচল করতাম এখানে আমরা, তো এখন ব্রিজ হয়েছে, খুব সুন্দর হয়েছে, এই জন্য আর কি দেখাইছে আমাকে ভিডিও করে। এটা বিকাল দিকে হয়তো বা গিয়েছিল ঘুরতে, তখন ভিডিও করে নিয়েছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ ধরে অনেক কথা বললাম, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই আপন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।